কি দাও এগুলো? হ্যাঁ হুজুর, বোরাকে উঠেন তখন নাকি আব্দুল কাদের জিলানীর পিঠের উপর পা দিয়ে মিথ্যা বানোয়াট গাঁজাখুরি। কয়টা বললাম? মিথ্যা বানোয়াট গাঁজাখুরি। আমি যে হাদিস বলছি এটা মুসলিম শরীফের 300 নাম্বার। কত? আপনার মোবাইলে সার্চ দেন। কত নাম্বার? 300। তো হাদিসে আসে নাই, তুমি আব্দুল কাদের জিলানী পাইছো কই? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম সাহাবীদের তাবি তাবে তাবি তার অনেক পরে, ঠিক না ঠিক? 1400 বছর আগে চলে গেলেন রাহমাতাল লিল আলামিন। এর 200-300 বছর পরে জন্মগ্রহণ করেছেন কে? তো কেমনে কি হলো? এগুলো ওনারা বানাইছে। পীর সাহেব উড়ে না তো, মুরিদেরা উড়ায়। হ্যাঁ, পীর সাহেব ঢুকছে চট্টগ্রামের জঙ্গলে, ঢুকে দেখে যে আফ্রিকার জঙ্গলে আছে। এসব গাঁজাখড়ি কথা শুনতে হবে আমাদের। গাঁজাখড়ির দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। এসব উদ্ভট কথা বলে ওয়াজ করবা না। আল্লাহ কেচি, আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে দিবেন। কেন বেফাস কথা বলো? দলিল দিয়ে কথা বলবা। আব্দুল কাদের জিলানীকে সম্মান করি, কিন্তু তিনি জান্নাতে না জাহান্নামে এটা কে জানেন? কে জানেন? পীর সাহেবকে দয়াল বাবা বলা হারাম, হারাম, হারাম। রাসূল বলেছেন কোন মানুষকে যে বাবা ডাকে সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয়। বাবা ইসলামে 5 জন। কয়জন? কিন্তু কোন নবীকে বাবা ডাকতে নিষেধ করেছেন কে? তো নবীদের চেয়ে বড় ইসলামের ধারক বাহক কে হতে পারে? রাসূলকে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39 নম্বর আয়াত কে বলছেন? নবী মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, কোন স্বাবলম্বী পুরুষের পিতা নবী মুহাম্মদ। তিনি নবীদের শেষ নবী, তিনি হলেন নবীদের সব বিষয়ে জানেন কে? এখন দেখেন হিন্দু ভাইয়েরা সব মা, তাদের মা কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, আর মুসলমানরা পড়ছে সব বাবা লয়া, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, গাঁজা খাবা না খাইলে কসুর বাবা। কিসের তোর এত বাবা? আবার ইয়াবারেও কি কয়? হ্যাঁ, ইয়াবারে কি কয়? বাবা। আবার বাবা জর্দা আছেন একটা, খায়েন ভালো করে। আর কি খাবেন? ওরা খায় বিড়ি, এরা খায় বাবা। দুইটা একই, খালাতো ভাই আর মামাতো ভাই, দুইটাই জাহান্নামের জিনিস। বিড়িখোররা মনে করে আমরা বিড়ি খাই, ওরা তো জর্দা খায়, সমস্যা কি? হেরা খায় চাবায়া, আমরা খাই পোড়ায়া। হেরা খায় মসজিদের ভিতরে, আমরা খাই বাথরুমের ভিতরে। দুইটা রেজাল্ট তো এক। রেজাল্ট কি? এক। আপনি জর্দা খান দেখে আপনি মনে করেন আপনার মুখের থেকে ঘ্রাণ আসে, আপনার যে হার্ট শেষ হয়ে যাচ্ছে, আপনার খবর আছে আপনার? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল এরপরে দেখলেন একটা মোটা পেটালা লোক, পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াচ্ছে, দাঁড়াচ্ছে, আবার পেটের উপর পড়ে যাচ্ছে। পেটের ভার তিনি বহন করতে পারছেন না। জিজ্ঞেস করলো এরা কারা? এরা কারা বলেন? জোরে বলো। ঘুষখোর। এরা কারা? ঘুষখোর। এরা কারা? ঘুষখোর। এরা সুদখোর না। তুমি কোন দিকে তাকাইছো বাবাজি? ঘুষখোর। ঘুষখোর নাই অবশ্য পাবনাতে। হ্যাঁ, কি সুন্দর ঘুষ খায়। আর মসজিদের উনি মোতাওয়াল্লি, কথায় কথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তোর আমল নামে উঠতেছে গজবুল্লাহ, লানতুল্লাহ, আল্লাহর অভিশাপ তোর উপর। কোন ঘুষখোর সুখে নাই, একটা ঘুষখোর সুখে নাই। খবর নিয়ে দেখেন, অল্প পয়সায় পরিবার চালায়, পরিবারে টানাটানি, কিন্তু সুখ আর সুখ। আমি দেখেছি আমার জীবনে। এক ডিসির বাড়িতে দাওয়াত দিয়েছেন আমাকে। ডিসি কেঁদে বলছেন হুজুর 16 বছর ডিসি ছিলাম, 1 পয়সা ঘুষ খায়নি।
আল্লাহ কি আমাকে পুরস্কার দিবে না? এরকম একটা টেবিলে ইফতার দিলেন, আমি বললাম আপনি কি পুরস্কার পাননি? পাইছি। কি পাইছে? যখন ঘরে ঢুকি মনে হয় বেহেশতে ঢুকছি। আমার দুইটা ছেলে মেয়ে, দুইটাই নামাজি, আমার বিবি পর্দাশীলা, ঘরে ঢুকতেই মনে হয় বেহেশতে আছি। আমি বললাম আর কি চান? কয় আর কিছু চাওয়া পাওয়া নাই। আর এক ডিসি দাওয়াত দিল, বিশাল পয়সার মালিক, অনেক খাওয়া। এই ডিসির ঘরে শুধু ডাল, বড়া আর একটু মুড়ি, এই হলো ইফতারি। আর ওই ডিসির ঘরে টেবিল ভর্তি খাওয়া। বললাম কেমন আছেন? কয় ঘরে ঢুকলেই মনে হয় জাহান্নামে ঢুকছি। বললাম ছেলে মেয়ে কোথায়? কয় ছেলেটা কোথায় গেছে জানি না, মেয়েটা পার্লারে গেছে। বিবি কোথায়? কোথায় গেছে যে আমি জানি না, কোনো পার্টি আছে। আমি বললাম কেমন আছেন, কেমন চলছে? খা তুই, ঘুষ খা, ঘুষ খা, গু খা, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনেছে, খাইতে পারছে? ছাগল খাইতে পারছে? বরং ঈদই শেষ। ঈদই পোলা কিলায় বাপেরে, বাপে কিলায় পোলারে। বাপে পোলারে কয় তুই এটা মিডিয়াতে গেলি কেন? পোলা কয় তুমি আমার টাকা দিলা কেন? যন্ত্রণা এখানে শেষ না, মৃত্যুর পরে যাদের থেকে ঘুষ খেয়েছে তারাও এসে হাজির। ঠিক না বা ঠিক? বলবে আল্লাহ এই শয়তান আমার থেকে ঘুষ খেয়েছে, এখন আমি তার সওয়াব গুলো চাই। 4র্থ নম্বরে রাসূল দেখলেন একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। সেখানে কিছু মানুষ ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। কিনারে আসছে বহু চেষ্টা করে, কিন্তু আবার কে যেন কিনার থেকে লাথি মেরে মিডলে ফেলে দিচ্ছে। রাসূলকে জিজ্ঞেস করা হলো এরা কারা? এরা হলো সুদখোর। কি খোর? ঈমানের 70টি শাখা, সুদের 70টি গুনাহ। যে সুদ খায় ঈমান তার ধ্বংস হয়ে যায়। অদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও সুদের যা আছে ছেড়ে দাও। যদি না ছাড়ো ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। রাসূল বলছেন সুদের 70টি গুনাহ, ঈমানের 70টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় গাছ পড়ে রাস্তা বন্ধ, আপনি কেটে দিলেন, আপনি জান্নাতি। বুখারীতে হাদিস এসেছে, মদিনায় গাছ পড়েছিল একটা রাস্তার উপর তুফানে। একজন সাহাবী গাছ কেটে দিলেন, রাসূলকে, রাসূলের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিলেন। আপনাদের ঘরের পাশে গর্ত হয়ে থাকে রাস্তায়, আপনার কেউ ধরেন না। কত গাড়ি নষ্ট হচ্ছে, কত লোক অ্যাক্সিডেন্ট করে। ঠিক না বা ঠিক? এটা মাটি দিয়ে ভরে দেন, এটা ঈমানের কাজ। কিসের কাজ? ঈমানের কাজ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরমটা ঈমানের অঙ্গ। অন্যদিকে সুদের 70টি গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা। সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। পারবেন? করোনা একটু দিলেন, সব চিত হয়ে পড়লো। লকডাউনে দুনিয়া শেষ। ঠিক না বে ঠিক? সব শেষ। কি হয়েছে? করোনা। দেখা যায় না, ছোঁয়া যায় না। টেলিভিশনে অ্যাডভার্টাইজ দিত, লাল নীল সবুজ ঘুরতেছে। আমার ছোট ছেলে দেখে কয় আব্বা এই আইসক্রিম আমি খামু। করোনা কি এত সুন্দর নাকি? যাকে ধরেছে সে শেষ। মা সুস্থ, পেটের শিশুর করোনা আছে না নাই? আবার মায়ের করোনা, শিশু ভালো। ফয়সালা কার? তবে বেনামাজি বেশি যেখানে করোনা বেশি, মদখোর বেশি যেই দেশে করোনা বেশি। সবচেয়ে বেশি মরেছে কোন দেশে? আমেরিকায় মদখোর বেশি না কম? তারপরে ভারতে মদখোর বেশি না কম? লকডাউনের আগে 3 মাইল মদের লাইন। কয় মাইল? 3 মাইল। জিজ্ঞেস করা হলো আপ क्यों लाइन पे है? अरे भाई ये मद, ये खमार, अल्कोहल मेरा प्यार के जैसे है। আমার বন্ধু, এটা ছাড়া বাঁচি না। আল্লাহ আমাদেরকে এই নেশা থেকে হেফাজত করেন।
তিন ব্যক্তি জান্নাতে যাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি পিতামাতার অবাধ্য। আছেন নাকি পিতামাতার অবাধ্য? রাসূল 12টা নিয়ে আসলেন জিনিস, মেরাজ থেকে 12টা জিনিস আনলেন। প্রথম আনলেন আল্লাহর হক, বান্দার হক। ওয়াকাদা রাব্বুকা, পড়েন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কিসের এগুলো স্লিপ দাও? তোমরা আমাকে কি কালেকশনের হুজুর মনে করো? কি সমস্যা তোমাদের? লোক পাঠাও। এর আগে তো বাকি বিল্লা দেখেছি কালেকশন করেছে। কতটুকু হয়েছে কালেকশন? এই কথা বলো না কেন? হ্যাঁ, ছেলেরা যাক, ছেলেরা ঢুকে যাও, ছেলেরা ঢুকে যাও। অনুমতি আছে সারাক্ষণে। যদ্দূর পারো পকেট থেকে পয়সা বের করো। ঘুষ না দিয়ে এখানে দাও, আল্লাহর কোরআনের বাগানে দাও। তুই ঘুষ খায়া বিল্ডিং করেছিস, ওই বিল্ডিং হেফজোখানায় দিয়ে দে, সবের নিয়ত ছাড়া, তাও আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। মাহফিলগুলো যদি ঋণগ্রস্ত হয়, এরা তো এটা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন ইবাদত করতে হবে কার? ইবাদত কবুল হতে হলে পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? জাহান্নামী প্রথম ব্যক্তি হলো পিতামাতার অবাধ্য। 2 নম্বর ব্যক্তি হলো মদমনে খামার, যারা নেশাগ্রস্ত লোক, নেশা করে, মদের নেশা, জুয়ার নেশা, গাঁজার নেশা, নেশাখোর আছে না নাই? 3 নম্বর ব্যক্তি দায়ুস, নিজের মেয়েকে পাঠিয়েছ পুলিশে, কি অবস্থায় আছে তোমার খবর নাই। নিজের মেয়েকে দিয়েছ প্রাইভেটে, কোথায় গিয়ে মেয়ে উঠেছে? হ্যাঁ, আরে বলবো কি নাম তোমার? পান্নু মোল্লা ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক।